গতকালকে আমাদের চেম্বারে একটি পেশেন্ট এসেছিল। পেশেন্টের বয়স 17 বছর। আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি যে পেশেন্ট প্রায় অনেক দিন ধরে 1-2 বছর সে দাঁত ব্রাশ করত কয়লা এবং নর্মাল হাতের আঙ্গুল দিয়ে। যখন আমরা দেখলাম তার মুখটা এক্সামিনেশন করে, তখন দেখলাম তার এত বেশি ক্যালকুলাস জমেছে, যেটাকে আমরা দাঁতের পাথর জমা বলি, মাড়িতে পাথর জমা বলি, সেটি এত বেশি হয়েছিল। সাধারণত যেটা দেখা যায় সেটি হচ্ছে মাড়ির ভিতরের দিকে পাথর জমে, কিন্তু তার এত সিভিয়ার জিঞ্জিভাইটিস অর্থাৎ মাড়ির ইনফেকশন এত ছিল যে সে ক্যালকুলাস শুধুমাত্র মাড়ির ভিতরে না জমে সেখান থেকে শুরু করে মাড়ির উপর পর্যন্ত, অর্থাৎ আমরা যে সামনে দেখতে পাচ্ছি, দেখেন ভিডিওতে, যে তার মাড়ি থেকে উপরের দিকে যে রুটের দিকেও তার হচ্ছে অনেক বেশি ক্যালকুলাস জমেছে। এবং পেশেন্টটি পান খেত, এখন সে প্রচণ্ড ব্যথা প্লাস তার মাড়ি থেকে ব্লিডিং হচ্ছে প্রায় 6 থেকে 7 মাস ধরে। সেই কমপ্লেন নিয়ে আমাদের চেম্বারে এসেছিল এবং আমরা তাকে বললাম যে আপনার অবশ্যই স্কেলিং পলিশিং করিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটার কোনো সমাধান নাই। আমরা স্কেলিং যখন শুরু করলাম, তার অনেক বেশি ক্যালকুলাস থাকার কারণে তার কিন্তু সিভিয়ার ব্লিডিংও হচ্ছিল। এবং আপনারা দেখতে পাবেন ভিডিওতে পরবর্তী অংশে যে আমরা স্কেলিং যে করি, স্কেলিং করে আসলে কতটুকু ক্যালকুলাস বা পাথর যে জমে সেটি আসলে কতটুকু রিমুভ করা সম্ভব। অনেকে কনফিউশনে থাকেন যে পাথর কি সব সরানো যাবে কি না, কিংবা আমরা যে পাথর সরানোর পরে যে খালি জায়গা থাকে অর্থাৎ মাড়ির যে ক্ষত থাকে, সে ক্ষতটা কি আবার মাড়ি দিয়ে হিল হবে কিনা, অর্থাৎ সেই ক্ষত অংশটা কি আবার ফিল হয়ে যাবে কিনা মাড়ি দিয়ে, বা নাকি এরকমই ক্ষত অবস্থায় থাকবে। তা আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনারা বুঝবেন যে আমরা ঠিক দাঁতের কতটুকু অংশ ক্লিন করতে পেরেছি, আসলে কমপ্লিটলি আমরা ক্লিন করতে পেরেছি কিনা। স্কেলিং পলিশিং এমন একটা প্রসিডিউর যেটা যখন সেই প্রসিডিউর আমরা করি তখন দাঁতের মধ্যে যত ধরনের ক্যালকুলাস বা পাথর জমা বলি সেটি, প্ল্যাক, ক্যালকুলাস, সাথে আপনার যত স্টেনিং অর্থাৎ যে দাগ থাকে পান খাওয়ার জন্য বা অন্যান্য চা কফি খাওয়ার জন্য, সব কিছুই আমরা রিমুভ করতে পারি। এবং পরে যখন আমরা পলিশিংটা করি, সে পলিশিং করার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা স্কেলিং করি তখন দাঁতের রাফ সারফেস থাকে, অর্থাৎ ক্যালকুলাস সরানোর পরে যে রাফ সারফেসটা থাকে বা ধারালো সারফেসটা থাকে দাঁতের, সেটাকে স্মুথ করার জন্য আমরা পলিশিং করে থাকি। তো অবশ্যই দাঁতের স্কেলিং করার পরে কিন্তু আপনাকে পলিশিং করিয়ে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কেলিং প্রসিডিউর শেষ। এখন দেখেন এখানে কোনো ধরনের ক্যালকুলাস নেই এবং দাঁতের যে মাড়ির যে বর্ডার লাইনগুলো, অর্থাৎ যে এখানে যে একদম একটা ফ্রেশ জিঞ্জাইভা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যদিও এখনও ক্ষত আছে অর্থাৎ ব্লিডিং বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগেও ব্লিডিং হয়েছে। আশা করি এই ক্ষত যে মাড়ি রয়েছে সেটি রিকভারি হতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, হয়তো বা তারও বেশি লাগতে পারে, তবে অবশ্যই মাড়ি হিল হবে, অর্থাৎ মাড়ি একটা সুস্থ অবস্থায় ফিরে যেতে পারবে। তাই কেউ যদি এই রোগে ভুগে থাকেন, সেটা অল্প বা বেশি ক্যালকুলাস জমতে থাকে, অবশ্যই আপনারা একজন ডেন্টাল সার্জনের চেম্বার ভিজিট করবেন এবং ডেন্টাল স্কেলিং পলিশিং, যেটা আমরা ট্রিটমেন্ট বলি জিঞ্জিভাইটিসের জন্য, সেটি করতে পারবেন।